1896 থেকে 2024 দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকের 33তম আসর শুরুর অপেক্ষায় বরণ করতে প্রস্তুত ফ্রান্সের প্যারিস। বিশ্ব মহাযজ্ঞ বলে কথা, তাই আয়োজক দেশের থাকে বাড়তি যোগ বিয়োগের হিসেব, যার মূল আকর্ষণে থাকে আসরের উদ্বোধনী অনুষ্ঠান। এবার সেই অনুষ্ঠানেই ব্যতিক্রমী কিছু করার পরিকল্পনা আয়োজকদের, যেখানে অংশগ্রহণকারী অ্যাথলেটদের প্যারেডের জন্য ব্যবহার করা হয় অ্যাথলেটিক স্টেডিয়াম। সেখানে প্যারিসে এবার 10,714 জন অ্যাথলেটদের দেখা যাবে নৌকায় করে সিন নদীর 6 কিলোমিটার পথ পাড়ি দিতে, যার মধ্য দিয়েই অংশগ্রহণ করতে যাওয়া 206 দেশের পরিচিতি পর্ব শেষ হবে। যেখানে প্রথমে আসবে অলিম্পিকের জন্মভূমি গ্রিস, এরপর পর্যায়ক্রমে আসবে বাকি দেশগুলো, সবশেষ পরিচয় করিয়ে দেওয়া হবে আয়োজক ফ্রান্সকে। এরপর নাচে গানে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে সিন নদীর পারে, থাকবে চোখ ধাঁধানো আতশবাজির ব্যবস্থাও, এমনকি থাকতে পারে সিনের নদী থেকে সাবমেরিন ভেসে ওঠার দৃশ্য। এএফপির তথ্য অনুযায়ী এই অনুষ্ঠানটি মোট 12টি ভাগে ভাগ করা হবে, যেখানে মোট 3000 নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী ও বিনোদন কর্মী অংশ নিবে। আর সেখানেই রয়েছে প্যারিস অলিম্পিকের সবথেকে বিতর্কিত ও আলোচিত বিষয়, যার মূলে রয়েছে ফরাসি সঙ্গীত তারকা আয়া নাকামুরা। মূলত এই সঙ্গীত শিল্পীর অংশগ্রহণ নিয়ে দেশটির ডানপন্থী দলগুলোর আপত্তি ছিল, কিন্তু সেটা উপেক্ষা করেই আয়াকে পারফর্ম করানোর সিদ্ধান্ত নেয় আয়োজকরা। পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি আয়োজনের পরিকল্পনা করেছেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। তিনি জানান, এই অনুষ্ঠানে ফ্রান্সের সাংস্কৃতিক, ভাষিক, ধার্মিক ও লৈঙ্গিক বৈচিত্র্যকে তুলে ধরতে দৃঢ়প্রত্যয়ী। অবশ্যই আমরা এর মধ্য দিয়ে তুলে ধরব প্যারিস কি এবং ফ্রান্স আজ কোন পর্যায়ে রয়েছে, যেটা এমন একটি দেশ ও শহর যেখানে সকলে থাকতে পারে, ভালোবাসতে পারে এবং নিজেকে নিজের করে নিতে পারে। আমার মতে এই অনুষ্ঠান ভালোবাসার বিশাল ঘোষণা হবে। It will be a big declaration of love declaration. দৃষ্টিনন্দন এই অনুষ্ঠানটি প্রায় 5 লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ডে বসে উপভোগ করতে পারবে। তবে বড় আয়োজন সফল করতে দেশটির বাড়তি নজর থাকবে নিরাপত্তা ব্যবস্থার উপর, যেখানে প্রায় 45,000 নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার রাত 11:30টায়। রাফি আমিন, RTV।